আজকে আমরা যে শিরোনামটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা এস জাকির হুসেইন রচিত কোরআনের আলোকে নাস্তিকের মনস্তত্ত্ব। মানে আমাদের কাছে কিন্তু পুরো বইটা নেই। হ্যাঁ, শুধু শিরোনামটাই আছে। ঠিক। তো শুধু শিরোনামটা থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে ভেতরে কি ধরনের আলোচনা থাকতে পারে বা লেখক কোন দিক থেকে বিষয়টাকে দেখতে চেয়েছেন। শিরোনামটা আসলেই বেশ স্পষ্ট, তাই না? কোরআনের আলো কথাটাতেই বোঝা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা বিশ্লেষণ। অবশ্যই। আমার প্রথমেই যেটা মনে হচ্ছে, এই যে মনস্তত্ত্ব শব্দটা ব্যবহার করা হয়েছে, কোরআনের কোনো আয়াত বা ধরুন কোনো ধারণাগুলোকে লেখক এখানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের টুল হিসাবে ব্যবহার করতে পারেন। এটা একটা ভালো প্রশ্ন। আসলে কোরআনে তো মানুষের প্রকৃতি, তার চিন্তাভাবনা, আবেগ এগুলো নিয়ে অনেক কথাই আছে। যেমন মানুষের স্বভাবজাত একটা বিশ্বাসের ব্যাপার থাকে, যেটাকে ফিতরাত বলা হয়। আচ্ছা। আমার ধরুন, জ্ঞান বা শক্তি নিয়ে মানুষের মধ্যে যে অহংকার তৈরি হতে পারে সেটার কথাও আছে। কিংবা হয়তো আধ্যাত্মিক যে একটা শূন্যতা তৈরি হয় কারো কারো মধ্যে, এগুলোকে ভিত্তি করে লেখক হয়তো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে কেন কেউ কেউ অবিশ্বাসের দিকে ঝোঁকেন। তার মানে এটা শুধু কারণ অনুসন্ধান নয়, এক ধরনের মূল্যায়নও হতে পারে কোরআনের নৈতিক মানদণ্ড দিয়ে। হ্যাঁ, দুটোই সম্ভব। একদিকে কারণ খোঁজা, আবার সেই কারণগুলোকে কোরআনের যে শিক্ষা তার নিরিখে বিচার করা। কোনটা ইতিবাচক, কোনটা নেতিবাচক, এই ধরনের একটা ব্যাপারও থাকতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে না, মানে যদি কোরআনের আলোকেই শুধু দেখা হয়, তাহলে বিশ্লেষণটা কি একটু একপেশে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে? কারণ ফ্রেমওয়ার্কটা তো আগে থেকেই ঠিক করা। অবশ্যই, সেই ঝুঁকিটা তো থাকেই। যখনই আপনি একটা নির্দিষ্ট আদর্শ বা ধর্মগ্রন্থের চশমা দিয়ে অন্য কোনো চিন্তাধারাকে দেখবেন, তখন তো আপনার দেখার পরিধিটা কিছুটা হলেও সীমিত হবে। এটা স্বাভাবিক। হুম। তবে এটার আরেকটা দিকও কিন্তু আছে। এই ধরনের লেখা পড়লে বোঝা যায় যে ওই নির্দিষ্ট ধর্ম বা আদর্শটা ভিন্নমতকে কিভাবে দেখে, কিভাবে ব্যাখ্যা করে, এটাও তো জানার বিষয়, তাই না? হ্যাঁ, তা ঠিক। মানে এটা শুধু নাস্তিকতার মনস্তত্ত্ব নিয়ে নয়, বরং ইসলামী চিন্তা কাঠামো ভিন্ন মতকে কিভাবে ধারণ করে সেটারও একটা ধারণা পাওয়া যায়। একদম। যারা ওই বিশ্বাস বলয়ের ভেতরে আছেন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে। আবার যারা বাইরে আছেন, তারাও বুঝতে পারেন ভেতরের দৃষ্টিভঙ্গিটা। ঠিক। আসলে মূল বইটা হাতে পেলে হয়তো আরও পরিষ্কার হতো লেখক ঠিক কোন কোন যুক্তি দিয়েছেন বা কতটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, সেটা তো বটেই। শিরোনাম দেখে আমরা শুধু একটা আন্দাজ করতে পারছি। ভেতরের যুক্তির গভীরতা, উদাহরণ, এগুলো তো টেক্সট না পড়লে বোঝা মুশকিল। কিন্তু এই শিরোনামটাই কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। বিশ্বাস অবিশ্বাসের মনস্তত্ত্ব নিয়ে যারা ভাবেন, তাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং স্টার্টিং পয়েন্ট হতে পারে। ঠিক বলেছেন। তাহলে আলোচনার শেষে আমরা এই জায়গায় আসতে পারি যে জাকির হোসেনের এই কাজটি অন্তত শিরোনাম থেকে যা বোঝা যায় তা হল কোরআনের একটি নির্দিষ্ট ব্যাখ্যার মাধ্যমে নাস্তিকতার মনস্তাত্ত্বিক দিক বোঝার একটি চেষ্টা। হ্যাঁ, যা বিভিন্ন বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির মধ্যেকার সম্পর্ক বোঝার ক্ষেত্রে একটা বিশেষ দিক তুলে ধরে। একদম। আর এটাই হয়তো এই আলোচনার একটা মূল জায়গা, যে কিভাবে একটি নির্দিষ্ট কাঠামো ব্যবহার করে অন্য একটা চিন্তাকে ব্যাখ্যা করা হয়। ঠিক। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় না হয় সবার ভাবনার জন্য। ধরুন, যখন কোনো ব্যক্তির বিশ্বাস বা অবিশ্বাসকে একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থের আলোকে মনস্তাত্ত্বিকভাবে দেখা হয়, সেই ব্যাখ্যা কি আসলেই ওই ব্যক্তির বা তার অবস্থানের প্রতি সুবিচার করতে পারে, নাকি এর মূল আবেদনটা আসলে ওই ধর্মগ্রন্থের অনুসারীদের কাছেই বেশি? এটা নিয়ে ভাবা যেতে পারে।